আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আমরা এখন আছি পীরজাদা তহা সিদ্দিক হুজুরের ঘরে। তো দেখতেই পাচ্ছ অনেক ভিড় আজকে শুক্রবার, ভালোই ভিড় হয়েছে। দেখতেই পাচ্ছ অনেক মানুষ এসছে, আমরাও এসছি ঘুরতে। এদিকে আমরা ফুরফুরে এসেছিলাম দাদা হুজুরের মাজার জিয়ারত করতে। তো ভাবলাম দেখা যাক একবার তহা হুজুরের ঘরে ঘুরে আসি। তো এটা হচ্ছে তহা হুজুরের ঘর, এটা হচ্ছে মসজিদ। দেখছো মেয়েরা খেলা করছে, বাচ্চা মেয়ে। এইদিকে এরা বসে আছে, গল্প করছে। বিশাল এরিয়া, বিশাল এরিয়া, এলেই বুঝতে পারবে। তো সবাইকে বলবো আসবে, ঘুরে যাবে। এই হচ্ছে তহা হুজুরের ঘর। ফুরফুরায় তোমরা যদি আসো তহা হুজুরের ঘরে অবশ্যই আসবে। দেখতে পাচ্ছ এই হচ্ছে মাদ্রাসা, এই দিকটা বাগান আছে। এইটা মাদ্রাসা পুরো বাউন্ডারি। এইটা পুরো বাইরেটা এতটা ফাঁকা জায়গা পড়ে আছে, এখানে মাদ্রাসার ছেলেরা খেলাধুলা করে। এই সামনের জায়গাটা, এখানে অনেকটাই জায়গা আছে। এদিকটাও মাদ্রাসা পুরোটা। এখানটা পুরোটা এই যে ফাঁকা জায়গাটা আছে, মাদ্রাসার ছেলেরা খেলাধুলা করে। তারপরে হুজুরদের গাড়ি ফাড়ি থাকে এই জায়গাটায়, জলসার সময় প্যান্ডেল হয়। এইগুলো কি গাছ বুঝতে পারছি না, তবুও ঝাউ গাছের মতো লাগছে। এইটা হচ্ছে এই জায়গাটায় তহা হুজুর বসে থাকে। তহা হুজুরের মেন বৈঠকখানা যেটা, এই জায়গাটায় বসে থাকে। আর এই যে জায়গাটা আছে দেখতে পাচ্ছি ফাঁকা জায়গাগুলো, এই টেবিল বসানো আছে, এখানে মেহমানরা এসে খায়। এই পুরো এই জায়গাটা, এখানটা অনেকটা ফাঁকা জায়গা আছে, না গাড়ি ফাড়ি থাকে। আর এখানে একটা দোকান আছে। এই দিক দিয়ে দেখতে পাচ্ছ রেল গেট সামনে, এদিকে একটা আম গাছ আছে। আমরা আরও যদি আগে দেখতে পাই, এদিকটাও বাগান মতো আছে। সামনের দিকে আরও এগিয়ে যাব, দেখব কি আছে। ওহ, এটা মনে হচ্ছে মসজিদ। না, এটা মসজিদ না, এটা তহা হুজুরের ঘর, এখানে থাকে। এইটা মসজিদ। তো মসজিদের ভিতরে যাওয়ার চেষ্টা করব। তো মসজিদে ভিতরে হয়তো ফটো তোলা অ্যালাউ নেই, তবু লুকিয়ে ফটো তুলব। তো চলো দেখা যাক, মসজিদের ভেতরে যাওয়ার চেষ্টা করবো। এইদিকে ভিতরটা আর কী আছে দেখব। এদিকে সোলার লাগানো আছে, এখানে এগুলো আম গাছ, রেলিং দিয়ে গোল করে ঘিরে আছে। এখানটা মনে হচ্ছে একটা সুইমিং পুল আছে, মনে হচ্ছে, ঠিক বলতে পারছি না, সামনে গেলে দেখা যাবে। দেখি, সুইমিং পুল, এখানে মাছ ছাড়া আছে। যাই হোক, এখানে মাছ ছাড়া আছে। তো এখানে মাদ্রাসার ছেলেরা হয়তো গোসল করে। ভালোই বড় এরিয়া নিয়ে আছে, প্রচুর টাকা খরচা করেছে, প্রচুর প্রচুর, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করেছে। খুব সুন্দর জায়গা, সে ঘুরে যাবে। তো আসবে, কেউ আসলে ঘোরার নিয়তে আসবে অবশ্যই, কিন্তু এরকম মনে করে আসবে না যে এখানে এলে অনেক ভালো জায়গা, অনেক সবের কাজ, এরকম কোনো ব্যাপার নয়। মানে ঘুরতে আসলে অবশ্যই আসবে, ঘোরার জায়গা, ঠিক আছে। স এই যে তহা হুজুরের গাড়ি সব দেখতেই পাচ্ছ, সব দামি দামি গাড়ি। উপরে সম্ভবত মাদ্রাসা আছে, বলতে পারছি না। এটা অজুখানা, ভিতরটা বাথরুম সব একসাথেই আছে। এদিকটাও বৈঠকখানা আছে একটা, এই দিকটা কি বুঝতে পারছি না। তো বহুত এরিয়া, বহুত বড় এরিয়া, প্রায় 2-3 বিঘা তো জায়গা হবেই কম করে, বেশি তো কম নয়। প্রচুর 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 বড় এরিয়া, একদম রাজপ্রসাদ। তোমরা যদি হুগলি হাওড়ার মধ্যে তোমাদের বাড়ি হয়ে থাকে, যদি ঘোরার জায়গা ফুরফুরায় আসো,
অবশ্যই এখানে আসবে। এই হচ্ছে নাজমা মসজিদ, মসজিদে নাজমা। এখানে এগুলো অজুখানা দেখতে পাচ্ছেন, মসজিদে নাজমার অজুখানা। আম গাছও আছে এখানে। এই দিকটা এগুলো অজুখানা, অনেক নল আছে, প্রায় 30-35টা নল আছে। এই দিকটা ঠান্ডা পানির মেশিনও আছে, ঠান্ডার সময় ঠান্ডা পানীয় পাবে এবং গরমের সময় গরম পানীয় পাবে। এইদিকে মেশিন লাগানো আছে, পানি বেরোচ্ছে না, হয়তো পানি নেই। আর এই জায়গাটা হচ্ছে তোয়া হুজুরের কবর। এই যে কবরটা দেখতে পাচ্ছ, এই যে ফাঁকা জায়গাটা, এটা হচ্ছে তোয়া হুজুরের কবর। নিজেই করে রেখেছে, জায়গা নির্ধারণ করে রেখেছে। তোয়া হুজুর ইন্তেকাল হয়ে গেলে এই জায়গাটায় হবে। তো মসজিদে নাজমার ভেতরে ঢোকার চেষ্টা করব, যদিও ভিডিও করা অ্যালাউ নেই, তবুও যাওয়ার চেষ্টা করব, দেখা যাক কী হয় শেষ পর্যন্ত। অলরেডি ঢুকে পড়েছি। ওহ মাশাল্লাহ, কতই না সুন্দর মসজিদ, আল্লাহর ঘর। এটা তো নাম করতেই হবে, যে যাই বলুক। আল্লাহর ঘর যতই সুন্দর ততই, ওহ মাশাল্লাহ, যতই দেখছি ততই আনন্দ লাগছে। এগুলো হচ্ছে কোরআন রাখার জায়গা। জায়গা ছোট হলেও অনেক খরচা করেছে মসজিদের ভেতরেও, মাশাল্লাহ খুব সুন্দর। বাইরেটা কাঁচগুলো, ডিজাইনটাও সেই বাইরেকারের ডিজাইন, দেখতেই পাচ্ছ, সেই বিদেশি ডিজাইন মসজিদের। এটা হচ্ছে বাইরের এরিয়া, এটা হয়তো কোনো ঘর হবে অন্য মানুষের, তোয়া হুজুরেরই ঘর হবে। এই হচ্ছে রেল গেট, তোয়া হুজুরের বাড়ি ঢোকার রাস্তা। এটা বহুত এরিয়া, মোটামুটি তো 40-45 মিনিট লাগবে যদি ঘোরো। তো যদি কেউ আসো অবশ্যই আসবে। ভিডিওটা ভালো লাগলে